এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। এখন বাড়িতেই যদি খুব সহজে বানিয়ে ফেলা যায় টমেটো সস, তাহলে কেমনটা হয়? ভীষণ ভালো হবে। তার জন্য কি কি লাগছে চট করে একবার দেখে নাও। লাগছে আমাদের বেশ অনেকখানি টমেটো। এখন মার্কেটে কিন্তু টমেটোর দাম বেশ কম, তা সেহেতু সেই দিক তাকিয়ে তোমরা কিন্তু চাইলেই বাড়িতে খুব সহজেই টমেটো সস বানিয়ে কিন্তু স্টোর করতে পারো। তার জন্য দেখো টমেটোগুলো এরকম একটু লাল লাল দেখে নেওয়া হয়েছে, যেগুলোকে মাঝখান থেকে ভালো মতন কেটে নিয়ে কিন্তু 4 টুকরো করে রাখতে হবে। টমেটোগুলো কিন্তু প্রথমেই খুব ভালো করে ধুয়ে তারপর কাটতে হবে। এখানে ছোট বড় এমন কিন্তু কোনো ব্যাপার নেই, 4 টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে। দেখো এখানে আমরা এইভাবে কিন্তু এখানের যে শক্ত একটা বোটা থাকে সেই বোটাটার পার্টটা কিন্তু আমরা চাইলে ফেলে দিতে পারি, আদারওয়াইজ ওই সমেতটাই কিন্তু আমরা প্রথমে যেরকমভাবে কাটলাম তোমরাও কিন্তু এইভাবে কাটতে পারো। টমেটো কাটা আর দেখালাম না, দেখো এইভাবে নিয়ে সমস্ত টমেটোটাই আমরা কেটে রেখে দেবো। এবার কড়াইতে সামান্য একটু জল দিয়ে তাহলে কিন্তু টমেটোগুলো কড়াইতে লেগে যায় না, তাই জন্য সামান্য একটু জল দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে ধুয়ে রাখা সেই টমেটোগুলো। টমেটোটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সামান্য একটু নুন দিয়ে। দেখো ভালো মতন কিন্তু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমাদের এই টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করার পর দেখো টমেটো একদম স্ম্যাশ হয়ে গিয়েছে। মাঝে মাঝে একবার নাড়িয়েও নেওয়া হয়েছিল, কিন্তু দেখো বেশ সুন্দর কিন্তু গলে গিয়েছে। এবার এইভাবে হাতার সাহায্যে বা তোমরা না হলেও এইভাবে রেখে দিতে পারো, পরে অন্য একটা স্টেপে তোমাদের বলছি। দেখো খুব সুন্দর এখানে কিন্তু গলে গিয়েছে। এবার কড়াই থেকে একটা বাটির মধ্যে তুলে নিলাম, কারণ এই কড়াইটাকে আমাদেরকে এবার ফাঁকা করে রাখতে হবে, এরপর এটার পরে অন্য প্রসেস আমাদের করতে হবে। এবার এই ছাঁকনি দিয়ে দেখো খুব ভালো মতন করে এই টমেটোগুলোকে কিন্তু এইভাবে ছেঁকে এর থেকে জল এবং বা কাঁচ যেটাই বলি না কেন নিয়ে নিতে হবে। এখানে দেখো যে পাল্পটা বেরিয়েছে সেই পাল্পটাকে কিন্তু এইভাবে সম্পূর্ণটা ছেঁকে তৈরি করতে হবে। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে এসে একবার মিক্সারে ঘুরিয়ে নিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো। এই সময় পুরোটা করলে তো ভালো লাগবে না। এবার ওই কড়ার মধ্যেই দেখো সম্পূর্ণটা রাখা রয়েছে। এবার দেওয়া হয়েছিল 1 বাটি মতন চিনি দিয়েই কিন্তু দেখো এইখানে টমেটোটা কিন্তু আমাদের যেটাকে ছেঁকে রাখলাম সেই ছাঁকনি দিয়ে সেই টমেটোর পাল্পটাকে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো মতন জাল করতে হবে। দেখো টমেটোর এখানে কিন্তু কোনো রকম কোনো দানা নেই, একদম স্মুথ কিন্তু একটা টেক্সচার এসছে এটার মধ্যে। এবার এটাকে খুব ভালো করে একটু মেল্টেড হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। এটা কিন্তু চিনিটা যত সুন্দর গলবে তত কিন্তু আস্তে আস্তে পাতলা হবে। এবার এটাকে এইভাবে রেখে কিন্তু একটু ভালো মতন হাত দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। দেখো আমাদের এখানে জাল একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এসে আমাদের দিতে হবে একটুখানি তেঁতুলের কাঁচ। এখানে দেখো মা দেওয়া দিল 2 চামচ মতন তেঁতুলের কাঁচ। এই তেঁতুলের কাঁচটা দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি যেটা আমরা সসে পেয়ে থাকি সেরকমটাই লাগবে। দিয়ে দেখো খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। তেঁতুলের এই পাকটের কিন্তু যে গন্ধটা সেটা কিন্তু অটোমেটিক্যালি জাল দিলে উড়ে যাবে। এখানে যদি তোমরা লেবুর রস ব্যবহার করো তাহলে লেবুর রসের কিন্তু একটা গন্ধ আছে যেটা সসে যায় না বললেই চলে। এবার দেখো আমাদের এখানে জাল সুন্দর মতন হয়ে গিয়েছে। এবার এই টমেটো সসটাকে আমাদেরকে যেহেতু এটা রেখে খেতে হবে বা তুমি এটা স্টোর করতে পারবে, তার জন্য ঠিক সেম যেমন আমরা আচারে যেরকম টক জাতীয় জিনিস মিশিয়ে থাকি সেরকম এর মধ্যেও কিন্তু আমরা ভিনিগার অ্যাড করব। এই ভিনিগারটি দিলে কিন্তু বেশ অনেক দিন এটা তোমরা বিনা ইয়েতেই স্টোর করতে পারবে। এটা কিন্তু ফ্রিজে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে দেখো এইভাবে নামিয়ে নিয়ে একটা জারের মধ্যে দেখো একদম সস হয়ে গিয়েছে আর বেশ থকথকে হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার এগুলোকে আমরা একটা বোতলের মধ্যে ঢেলে নেব। এখানে আমরা একটা কাচের বোতল নিয়েছি। দেখো একদম সুন্দর কালার, আর এটা খেতে বেশ ভালো হয়েছিল। কারণ কি না যদি তোমরা বলো আমরা একবার চেখেও দেখেছিলাম, তাই তোমাদের হাইলি একবার রেকমেন্ড করলাম একবার এইভাবে বাড়িতেই টমেটো সস বানিয়ে এইভাবে একবার খেয়ে দেখো। আর তোমরা এইভাবে ভিনিগার যদি দাও তাহলে কিন্তু 1 থেকে 1.5 বছর আরামসে রাখতে পারবে ফ্রিজে স্টোর করে।
দেখো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এই বোতলটির ঢাকনা লাগিয়ে নিয়ে স্টোর করলাম টমেটোর সস। কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদেরকেও একবার টেস্ট করাও। হাইলি একবার রেকমেন্ড করে তোমাদের বললাম, তারা খেয়ে জাস্ট চমকে যাবে। ভীষণ ভালো খেতে হয়। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।